নমস্কার। মেঘে ঢাকা তারার পক্ষ থেকে লক্ষ্মীকান্ত রায় মহাশয়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ও ওনার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ওনারই রচিত কৌতুক নাটক বিবাহ বিচ্ছেদ মামলা। যে নাটকটিকে আমরা শ্রুতি নাটকের মোড়কে আজ নিবেদন করব। ওমা, একি একি আবার বসে পড়লে যে? ওঠো শিগগির, ওঠো ওঠো শিগগির ওঠো। উঠছি অত চেঁচাচ্ছ কেন? আমি কি কালা নাকি? তুমি একটা জ্বালা, 5 বছর ধরে আমি জ্বলছি। দাঁড়িয়ে রইলে কেন? চলো। আর একবার ভেবে দেখলে হতো না? শাট আপ! আর একটা কথা বললে স্যালাটার দিয়ে মুঠোর দুটো এটা দেবো। কি হলো, আবার থমকে দাঁড়িয়ে পড়লে যে? তুমি এমন থমকে থমকে কথা বললে আমি এমন থমকে থমকে দাঁড়িয়ে পড়বো। হ্যাঁ, গা জ্বলে যায়। ওসব আদিক্ষেতা রেখে একটু নড়ে চড়ে চলো দেখি। কাজটা কি ভালো হচ্ছে সুপু? খবরদার বলছি, তুমি আমায় সুপু বলে ডাকবে না, এতে আমার মন দুর্বল হয়ে যেতে পারে। বারে, এতদিন তো আদর করে ওই নামেতেই তো ডেকেছি। তখন তো তুমি রাগ করনি। তখন আর এখন অনেক তফাৎ। এখন আমার মন বদলেছে, তাই নামও বদলাবে। তাহলে কি বলে ডাকবো? একান্ত দরকার হলে বলবে সুপর্ণা দেবী। বারে, মানুষের বউকে কেউ আবার দেবী বলে নাকি? দেবী তো দেবতাদের বউ। তোমার মুন্ডু, সিনেমা থিয়েটারে দেখনি অমুক দেবী তমুক দেবী, তারা কি সব দেবতাদের বউ? উম্মা, কি হলো, আবার বসে পড়লে যে? আমার আমার মাথাটা কেমন বনবন বনবন করে হচ্ছে। আমি হনন করে হাঁটবো কি করে? তোমার মাথা বনবন করেই ঘুরুক আর যেভাবেই ঘুরুক, তাতে কিন্তু আমার মন আর ঘুরবে না। আন্ডারস্ট্যান্ড? আমার আমার বুকের মধ্যে কিরকম শুরু হয়ে গেছে গো। আমারও তাদের মধ্যে কিরকম একটা করমর 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 করছে। মনে হচ্ছে সজনে ডাঁটার মতন তোমাকে চিবিয়ে খাই। কি আদিক্ষেতার কথা, মাথা ঘুরছে। সকাল থেকে লোডশেডিং, পাখা ঘুরছে না, রাস্তায় জ্যাম, গাড়ির চাকা ঘুরছে না, আর ওনার মাথা কিনা বনবন বনবন করে ঘুরছে। ও কি কি ওষুধ খাচ্ছ তুমি? ঘুমের ওষুধ। ঘুম হলেই না মাথা ঘোরা ছেড়ে যাবে। আর মাথা ঘুরলে তোমার সঙ্গে ঘুরবো কি করে? ঘুমের ওষুধ খেয়ে তুমি কি ঘুমোতে ঘুমোতে ঘুরবে? যাচ্ছি একটা শুভ কাজে, অমনি মাথা ঘোরা শুরু হয়ে গেল। বারে, মাথা তো ঘুরবেই। আমার যে লো প্রেশার। কি কি বললে? তোমার তোমার লো প্রেশার? এই এই তোমার গা ছুঁয়ে বলছি। খবরদার, খবরদার, তুমি আমার ছুঁয়ে কোনো কথা বলবে না। কেন কেন তোমায় ছুঁলে কি হয়? মনে হয় তুমি যেন ছুঁচবি যাচ্ছ। বেশ, তাহলে আমার নিজের গা ছুঁয়েই বলছি। অমূল্য ডাক্তার বলেছে সত্যি আমার লো প্রেশার। একটা আস্ত গাধা। তুমি তুমি আমায় গাধা বললে? আমায় নয়, গাধা তো হচ্ছে অমূল্য ডাক্তার। ছি 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 ছি, ওকে গাধা বলতে নেই। উনি আমার দাদা, সম্পর্কে তোমার ভাসুর। ভাসুরি হোক আর অসুরি হোক, ও একটা গাধা। বলি, তোমার লো প্রেশার হলো কি করে শুনি? আগে তো আমার মতোই হাই প্রেশার ছিল তোমার। বারে, তোমার মন বদলাবে, নাম বদলাবে, আর আমার প্রেশার বদলালেই বুঝি যত তো। আল বাদ দোষ, 100 বার দোষ, 1000 বার দোষ। হাতির মতন কাঁড়ি কাঁড়ি গিলছ, মোষের মতো ভসভস ভসভস করে ঘুমাচ্ছ। লো প্রেশার হয় কি করে শুনি? বাবা বাবা, তোমার মতটা যদি বদলা, আমার প্রেশারও বদলে লো থেকে চট করে হাই হয়ে যাবে। কাবি নেই, আমার কথাও যা কাজও তা। উকিল বাবুর বাড়ি
আমি এখনই যাব, আর ডিভোর্সের মামলা আমি করবই। চলো, শিগগিরই চলো বলছি। A few moments later. আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি পুরায় যায় মায় আমার সাধ না মিটিল। কে? উফ, একটু মন খুলে, কাঁসা খুলে, প্রাণ খুলে গান গাইবো তারও উপায় নেই, দিল তো গানটার পিনিটা চটকে। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল। যাচ্ছি যাচ্ছি। কে? কারে সান? ফোকলাচন্দ্র চাকলাদার বাবু বাড়ি আছেন? আজ্ঞে হ্যাঁ, আসেন। আপনি বয়েন, আমি ছটাপট যাব আর বাবুরে কয়টা ডাইকে আনবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ডাকবে, বলবে ব্যাপারটা খুবই আর্জেন্ট, বুঝেছো? বাবু, ও বাবু, সার্জেন্ট, মেয়ে সার্জেন্ট এসেন, আপনারে ফটাফট ডাকতিছেন। ওরে বাবা, সকালবেলা সার্জেন্ট কেন? তার উপর আবার মেয়ে সার্জেন্ট? হ্যাঁ বাবু, মেয়ে সার্জেন্টের মেজাজ খুব গরম। এই শোন শোন শোন, কথায় আছে বিষে বিষে বিষক্ষয়। ওকে গরম চা দে, মেজাজ নরম হবে। আজ্ঞে বাবু, আমি এক্ষুনি দিচ্ছি। নমস্কার নমস্কার, আপনারা নিশ্চয়ই ওই লালবাজার থেকে আসছেন? আগে না, বউবাজার থেকে। তুমি থামো, যা বলার আমি একাই বলবো। বসুন বসুন ম্যাডাম, বসুন। কেসটা কি ম্যাডাম? চুরি না ডাকাতি, খুন না জখম, সুইসাইড না বধূ নির্যাতন? ওসব কিচ্ছু না, আর আমরা কোনো থানা থেকেও আসছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। আমি বললাম কেসটা আর্জেন্ট, আর আপনার কাজের লোক গিয়ে বলল সার্জেন্ট এসেছে। রাবিশ। আপনার কাজের লোকের বোধহয় কানের গোলমাল আছে না? তোমার যেমন মাথার গোলমাল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি বোধহয় ম্যাডাম কথাগুলো একটু জোরে বলেছিলেন। জোর হবে কেন? ওর গলার আওয়াজই ওই রকম, 444। শাট আপ! ফের কথা বলছো? শুনুন উকিল বাবু, চিৎকার করে না বললে আজকাল কোনো কথাই না কারোর কানে ঢোকে না। দেখুন ম্যাডাম, ওর সিস্টেমটা একটু সেপারেট, মানে স্বতন্ত্র, মানে ব্যতিক্রম। এই যেমন ধরুন ফুটবল খেলার মাঠে জোরে বল মারলে বলটা গোলে না ঢুকে গোল পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। এখানে ফুটবল খেলার মাঠ আসছে কেন শুনি? আসবে বই কি, আসবে বই কি। এবার বলটাকে খেলিয়ে খেলিয়ে আস্তে করে গোল পোস্টের মধ্যে ঠেলে দিই, ব্যাস গোল, মিটে যাবে গন্ডগোল, শুরু হবে শোরগোল। সত্যি কি বুদ্ধি আপনার! তুমি থামো, গবেট কথাকার। এই যা বলছিলাম ম্যাডাম, এই জোরে কথা বললে ঠিক তেমনি আমার কাজের লোকটির কানে কথাগুলো না ঢুকে পাশ দিয়ে স্লিপ করে বেরিয়ে যায়, অথচ আস্তে করে মিষ্টি করে একটু মাখো মাখো করে বলুন, ঠিক শুনতে পাবে। যাই হোক, এই কেসটা কি বলুন তো ম্যাডাম? শুনুন, ইনি হলেন আমার স্বামী, এখন আসামি, নাম লাবণ্য দত্ত। আর ইনি হলেন আমার সহধর্মিণী, এখন রণরঙ্গিনী সুপর্ণা দত্ত। আমার নাম তোমাকে কে বলতে বলেছে? বারে, তুমি যে আমার নামটা বললে। কারেক্ট কারেক্ট কারেক্ট। যাই বলুন মিসেস দত্ত, আপনার স্বামীর বেশ মেয়ে নাম। ঠিকই বলেছেন, আমার কলেজের বন্ধুরাও না তাই বলতো। ওসব বাজে কথায় কান্না দিয়ে একবার এই কাগজটা ভালো করে দেখুন তো মিস্টার চোকলাদার। চোখলা নয় ম্যাডাম, চোখলা নয়, ওটা চাগলা হবে, চাগলা। আপনার নাম তো ফোকলা, তার সঙ্গে চোখলা খুব মিল, তাই না সুপু? ফের শুভু, আর একবার বললে ওই তোমার ওই 32 পাটি দাঁত আমি একসঙ্গে উপড়ে ফেলবো। ম্যাডাম বুঝি ডেন্টাল সার্জেন? আগে না, উনি আমার লিগ্যাল গার্জেন। কি হলো, কাগজটা দেখেছেন? আরে, এটা তো আপনাদের ওই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ওই 5 বছর আগে আমি তো প্রজাপতির নির্বন্ধে আপনাদের দুজনকে বেঁধে দিয়েছিলাম। আপনার বাঁধা আলগা হয়ে গেছে উকিল বাবু। সে কি এখনো গিট পড়েনি? আজ্ঞে না, পড়েনি। গিট পড়াতে হলে ঢিট করতে হয়। এটা ফাঁস বেফাঁস কিছু ঘটলেই না
খুলে যায়, ঠিক বুঝেছেন? আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, সব ঠিক আপনাকেই করতে হবে। এই বাঁধন এবার আইন মাফিক আপনাকেই খুলতে হবে। তা কি করে হয় ম্যাডাম, তা কি করে হয়? যে হাতে বেঁধেছি সে হাতে খুলি কি করে? তাহলে আপনার সাইনবোর্ডটাকে খুলে ফেলে দিন। কেন ম্যাডাম, সাইনবোর্ডটা কি দোষ করলো? এমন অলক্ষণের কথা বলবেন না ম্যাডাম। ওতে তো ফলাও করে লিখে রেখেছেন বিবাহ বন্ধন এবং বিচ্ছেদ দুই হয়। বন্ধন তো 5 বছর আগেই চুকে গেছে, এবার বিচ্ছেদের ব্যবস্থাটা তাড়াতাড়ি করুন। এবার এর জন্য যা খরচা লাগে আমি দেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খদ্দের লক্ষ্মী, তাকে চটাতেও নেই আর ফোটাতেও নেই। তাকে পটাতে হয়, তাই না উকিল বাবু? Correct! মিস্টার চক্রধর, একটা চাগলাদার। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবেন ফিসটা কিন্তু আমি দেব। তাই আমার সঙ্গে কথা বলবেন, ওর সঙ্গে ফিস ফিস করে কোনো লাভ নেই। বলুন ম্যাডাম, এবার কি করতে হবে? চটপট ফর্ম দিন, আমরা অ্যাডভান্স সই করে দিচ্ছি। আর বিচ্ছেদের কারণটা এই কাগজে লেখা আছে, আপনি লিখে নেবেন। এই দিন ম্যাডাম, এইখানে আপনি আর আপনার উনি দুজনেই সই করে দিন। এই যে মিস্টার লাবণ্য দত্ত, তোমার সঙ্গে একটা শর্ত, বাঁচতে চাও তো ফটাফট সই করে দাও, যদি সই না করি? তাহলে সন্ধ্যা মার্কা গুন্ডা ফিট করে তোমাকে ঢিট করে সই করাবো। অর্ডার, 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 অর্ডার। আপনি ওনাকে জুলুম করতে পারেন না মিসেস দত্ত। অ্যাকর্ডিং টু সেকশন রাখুন আপনার সেকশন, আমার অ্যাকশনের গুঁতোয় ও বাপ বাপ বলে সই করে দেবে। ওই কি হলো, করো সই। করছি করছি, তুমি মেপে মেপে কথা না বললে আমার সই কিন্তু কেঁপে কেঁপে যাবে। আমি আপনাকে চেপে ধরছি মিস্টার দত্ত, আপনার কোনো চিন্তা নেই। এই নিন, আমিও সই করে দিয়েছি, কারণটা এবার আপনি লিখে নিন। একই লিখেছেন মিসেস সুপর্ণাকা দত্ত? রাবিশ, সুপর্ণা নয়, সুপর্ণা। এত ভুল হয় কি করে আপনার? আসলে আপনার অ্যাকশনের গুঁতোয় ওই বাপের নাম ভুলে যাচ্ছি, তো আপনার নাম কোন ছাড়? আপনার এই মামলা তো সিটি সিভিল কোর্টেও টিকবে না। খুব ভালো, খুব ভালো, খুব Shut up! ভালো। নাটকে আমি হাইকোর্টে যাব। ওখানেও টিকবে না। হ্যাঁ, ওখানেও টিকবে না। আপনার কাছে সেলো টেপ আছে মিস্টার চাকলাদার? ওর মুখটা আমি কেটে দেবো। আগে না, শুধু টেপ আছে, মানে টেপ রে করা। রাবিশ, এবার বলুন কোথায় গেলে এই মামলাটা টিকবে? দরকার হলে আমি হাই সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াতে পারি। দৌড়ে কোনো লাভ হবে না মিসেস দত্ত, শুধু শুধু হাঁপিয়ে যাবেন। তাছাড়া এই সামান্য কারণে বিবাহ বিচ্ছেদ হয় না, হতে পারে না। আহা কি আনন্দ আকাশে Shut বাতাসে। up! ম্যাডাম, ম্যাডাম, আপনি বলুন কোনো জোরালো কারণ দেখেন। লিখুন, লিখুন যে আপনার স্বামী দুশ্চরিত্র, লম্পট, মাতাল, ইত্যাদি 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 ইত্যাদি। কি? আমার অমর মহাদেবের মতন স্বামীকে আপনি দুশ্চরিত্র, লম্পট, মাতাল বলবেন? আপনার নামে আমি মানহানির মামলা করতে পারি, জানেন? কিন্তু ম্যাডাম, আপনি তো এসেছেন স্বামীকে আসামি সাজিয়ে তার বিরুদ্ধে মামলা করতে। সে তো অন্য কারণে। সেই কারণটাই তো একটা ওই মানে মানে জলো জলো জলো। জলো জলো জলো, আপনি জানেন এই কারণে বিদেশে সারাদিন হাজার হাজার ডিভোর্স হচ্ছে? এটা তো বিদেশ নয় সুপু, স্বদেশ। শাট আপ! অর্ডার, অর্ডার, অর্ডার। মিসেস দত্ত, আপনার নালিশ যে আপনার স্বামী বালিশে মাথা দিলে নাক ডাকতে শুরু করে, মনে হয় যেন সিংহের গর্জন। হবেই তো, আমার যে সিংহ রাশি। তোমার তো গর্ধব রাশি, তুমি একটা ওরাং ওটাং। আপনি বলুন তো উকিল বাবু, বিয়ের পর 5টা বছর অর্থাৎ 1825 রজনী আমি ঘুমোতে পারিনি। স্বামীর জন্য স্ত্রীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিচ্ছেদের মামলায় এই কেসটা টিকবে না, আমি মুক্তি চাই। তার জন্য তো জোরালো যুক্তি চাই। আমার মনে হয় মিসেস দত্ত, ওনার নাকের একটু ওই
চিকিৎসা করলে মানে মানে ওই নাকটা একটু কাটাকুটি করলে ওরে বাবা, তাহলে যে মনা হয়ে যাব। উকিল বাবু, ওকালতি ছেড়ে আপনাকে ডাক্তারি করতে কে বলেছে? আইডিয়া, আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলবো মিস্টার চাকলাদার? না, তুমি বলবে না। আমি বলবোই, না, তুমি বলবে না। আমি বলবোই, আমি বলেছি তুমি বলবে না। আমি বলবোই, না, তুমি বলবে না। অর্ডার 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 অর্ডার। আপনারা এভাবে হুজ্জতি করলে আমিও বজ্জাতি করব। আপনি বলুন মিস্টার লাবণ্য কুমার। আমি না ঠিক করেছি, রোজ রাত্রিরে না ঘুমিয়ে বিছানায় জেগে জেগে বসে থাকবো। রাবিশ! এটা একটা প্ল্যান হলো? ডোন্ট ইন্টারাপ্ট। বলে যান মিস্টার দত্ত, বলে যান ক্যারি অন। বলি সুপু, মানে আমার মানে ওই সুপর্ণা দেবী ঘুমিয়ে পড়লে তারপর আমি বালিশে মাথা রাখবো, তখন আমার নাক ডাকলে ও তো কিছুই শুনতে পাবে না। ওনার আর ঘুমের ব্যাঘাত হবে না, আমার জন্য ওর জীবনও অতিষ্ঠ হবে না। তাহলে আর বিবাহ বিচ্ছেদের মামলাও করতে হবে না। কারেক্ট। দেখেছেন উকিল বাবু, আমার গোবর গণেশের গোবর পোড়া মাথায় যে বুদ্ধিটা গজালো, উকিল হয়ে আপনার মাথায় তো সেটা এলো না। আরে এটা তো ল নয় ম্যাডাম, তাহলে কি? হজ বড় ল। হ্যাঁ গো, এই বুদ্ধিটা তোমার এতদিন কোথায় ছিল বলো তো? তুমি যে ধমকে ধমকে কথা বলো, তাতেই তো আমার পিলেটা চমকে চমকে গিয়ে ঢিলে হয়ে যায়। ঠিকই তো, এই পিলেই যদি ঢিলে হয়ে যায়, বুদ্ধির দরজায় যে খিল পড়ে যায় ম্যাডাম। উকিল বাবু, আমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে দয়া করে আপনার ওই নাকটা আর গলাবেন না। নাক ডাকা আর নাক গলানো দুটোকেই আমি ডিসলাইক করি। তাহলে এখন কি করব আমি সুপু? সোজা বাড়ি, একটা ট্যাক্সি ধরো তাড়াতাড়ি। খিদে চলে যাচ্ছে নারী। আপনারা যে করছেন ভীষণ বাড়াবাড়ি। চলো সুপু, আর হবে না আমাদের ছাড়াছাড়ি। চলি মিস্টার চাকলাদার। সে কি চলি মানে? আমার কনসাল্টিং ফিস? এসব ইনসাল্টিং টক আমি ডিসলাইক করি। উকিলের সামনে কেসটা সেটেল হলো আর ফিস দেবেন না? কিসের ফিস? কেস তো ডিসমিস। জানেন না আমি লয়ার, এটা আমার পয়েন্ট অফ ল। সে কি মিস্টার চাকলাদার, একটু আগেই না আপনি বললেন এটা হযবরল। যাবেন না, শুনুন, এই অনাথ শিশুর ফিসটা না দিয়ে আপনারা যেতে পারেন না। আমার ফিসটা দিয়ে যান। কি দিয়ে যাবে বাবু? টাকা। টাকা? টাকা। তোর এই হতচ্ছাড়ি সার্জেন্ট আমার টাকা মেরে দিয়ে চলে গেল। আমি গুনাহ করেও আগে বুঝতে পারিনি যে আমার টাকা এইভাবে মেরে দেবে। কি সর্বনাশ হলো বাবু, কি সর্বনাশ হলো গো। বাবুরে একেবারে অসারে মেরে দিয়ে গেল গো। শুনুন মিসেস সুপর্ণকা, আমি আপনাদের অভিশাপ দিচ্ছি, সারা জীবন আপনারা কামড়া কামড়ি, হামড়ি, গুতুগুতি, হাতাহাতি, নাক টাকাটাকি করে পচে মরবেন। তবুও কোনোদিন ওই বিবাহ বিচ্ছেদের স্বাদ আপনাদের পূরণ হবে না। মেঘে ডাকা তারার পক্ষ থেকে আজ এমন একজন মানুষের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম, যিনি শুধু বাংলার নয় সমগ্র ভারতবর্ষের প্রখ্যাত গীতিকার শ্রী লক্ষ্মীকান্ত রায় মহাশয়। আজ 24শে জুন, এই দিনেই আজ থেকে ঠিক 6 বছর আগে সকলকে কাঁদিয়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। সেদিনও ছিল বুধবার, আর আজও বুধবার। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করি আমরা। ওনার সম্পর্কে আজ দু এক কথা বলবো। দু এক কথা এই কারণেই বললাম, কেননা ওনার সম্পর্কে যেটুকুই বলবো সেটাই কম বলা হবে। খুব ছোট বয়স থেকেই কবিতা, ছড়া লেখা, কলেজ জীবনে উপন্যাস, নাটক, ছোট গল্প
ও গান লেখার সূত্রপাত। মোটামুটি এখনো পর্যন্ত ওনার প্রকাশিত পুস্তকের সংখ্যা 12। স্বর্ণযুগের এই গীতিকার গান রেকর্ড, ক্যাসেট ও সিডিতে প্রকাশিত হয়েছে প্রায় 3000। আকাশবাণীতে গীত রচনা ছাড়াও নাট্যকার, গল্প লেখক ও অভিনেতা হিসেবে বহু প্রশংসিত হয়েছেন। আকাশবাণী রেকর্ডে গৃহীত রম্বগীতি ও সঙ্গীত আলেখ্য বিশেষ প্রশংসা পায়। এনার রচিত হেমন্ত মুখার্জির গান জীবনের শেষ গান একটাই শুধু প্রশ্ন আমার আকাশবাণীতে রেকর্ডিং করা হয়, আর এই গানটি আকাশবাণী কর্তৃক সংরক্ষিত। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে গান জয় বাংলা ও 1984 সালে ইন্দিরা গান্ধী সম্বন্ধে গান ভারত মাতৃহীন রেকর্ডে প্রকাশিত হয়। দুটি রেকর্ডই সর্বভারতীয় পুরস্কারের প্রশংসিত। 1986 সালে কিশোর কুমারের কণ্ঠে বান্ধবী ছায়াছবির গান এই জীবনের পথ সোজা নয় যেন ও পাগলু রে পাগলু বিশেষভাবে প্রশংসিত হয়। 1992 সালে স্বরচিত কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনায় প্রথম দেখা ছবি শ্রেষ্ঠত্বের জন্য দিশারি পুরস্কারে ভূষিত হয়। 1995 সালে কুমার শানুর গাওয়া জননী জন্মভূমি পূজা শঙ্কা ক্যাসেটের অভূতপূর্ব সাফল্যের জন্য গোল্ড ডিস্ক পেয়েছেন। 2000 সালে পুত্রবধূ ছবিতে গান লেখার জন্য বছরের শ্রেষ্ঠ গীতিকার নির্বাচিত হয়ে VFJA অ্যাওয়ার্ড পেয়েছেন। কালজয়ী গান লেখার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে পেয়েছেন হেমন্ত স্মৃতি পুরস্কার ও গৌরী প্রসন্ন স্মৃতি পুরস্কার, এবং বছরের শ্রেষ্ঠ গীতিকারের সম্মান হিসাবে বিভিন্ন সময় মোট 12 বার পেয়েছেন উত্তম কুমার অ্যাওয়ার্ড। কিন্তু এত কিছুর পরেও আজ আর উনি নেই আমাদের মধ্যে, কিন্তু তবুও উনি আছেন। তাই কবির ভাষায় বলি, তোমার স্মৃতি মাথায় নিয়ে সুন্দর জীবন নিয়ে এসেছিলে ইহলোকে, জাগতিক নিয়মে তুমি চলে গেলে পরলোকে। 2020 23শে জুন সেদিনেও ছিলে তোমার প্রাণ, 24শে জুন হঠাৎ করে হলো জীবনের অবসান। অমৃতলোকে গিয়ে 6টা বছর কাটিয়ে দিলে, তোমার স্মৃতি বুকে নিয়ে যাবো কি সব ভুলে? নিজের মনে প্রশ্ন করি, কোথায় আছো, কেমন আছো? চারিদিকে শুধু কবিতা, গল্পে আর গানে আছো। ছবিতে তোমায় মালা, ফুল, ধূপ দিয়ে করি শুধু প্রার্থনা, আশীর্বাদটা দিতে জানো তুমি ভুলে যেও না। আমাদের মাঝে কোনোদিন তুমি ফিরবে না জানি, তবুও আমরা জ্বালিয়ে রাখবো স্মৃতির প্রদীপখানি। বেতার জগতে রোজই আমরা শুনি তোমার নাম, সেখানেই থাকো, যেখানেই থাকো তুমি আমাদের নিও সশ্রদ্ধ প্রণাম। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে।